তুমি কি করছো, কখন কাকে কি বলছো তুমি নিজেও জানো না। আরে একবার তাকিয়ে দেখো না তোমার বাবার চোখের দিকে। তোমার বাবা এত কষ্ট করেছে তোমার জন্য, তোমাকে এত ভালোবাসে। তোমার কি উচিত না এই সব কিছুর বিনিময়ে তুমি তোমার বাবাকে এখন ভালোবাসবে? এখন ওনাকে সুখে রাখার সময়, তোমার এখন সময় ওনার সব চাহিদা পূরণ করার। আর সেই জায়গায় তুমি এগুলো কি করছো জিসান? আজকে তুমি নির্দ্বিধায় তোমার বাবাকে চোর অপবাদ দিয়ে দিলে, অথচ আমার কাছে একটাবার জানতে চাইতে পারতে টাকাগুলো আমি নিয়েছি কিনা বা টাকাগুলো অন্য কেউ চুরি করেছে কিনা। সেটা না করে তুমি বাবাকে চোর অপবাদ দিলে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি বাবাকে টাকা পয়সা দাও না, বাবা কিছু বললে তুমি শোনো না, তোমার হাতে বাবার জন্য কোনো সময় নেই। আচ্ছা জিসান, তুমি কখনো বাবাকে জিজ্ঞেস করেছো বাবা কি করতে চায়, কি খেতে চায়, বাবার শরীর ভালো আছে কিনা? জিজ্ঞেস করনি। শোনো, সেদিন যে আমি মায়ের কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়েছি, সেগুলো আমি বাবাকে দিয়েছি হাত খরচের জন্য। আর আজকে ডয়ার থেকে 10,000 টাকা সরিয়ে আমি বাবাকে দিয়েছি, কারণ বাবার ভালো কোনো জামা কাপড় নেই, বাবার ওষুধ ফুরিয়েছে। তুমি আমার কাছে একবার জিজ্ঞেস করতে পারতে টাকাগুলো আমি নিয়েছি কিনা বা টাকাগুলো কোথাও রেখেছি কিনা। সেটা জিজ্ঞেস না করে তুমি বাবাকে চোর অপবাদ দিয়েছো। আসলে তুমি একটা কুলাঙ্গার সন্তান। ছি জিসান, ছি। তুমি তুমি কিভাবে এমনটা করতে পারলে? কেউ নিজের বাবাকে এরকম অপমান করতে পারে? সেটা তোমাকে না দেখলে আমি বুঝতাম না। শোনো জিসান, ছোট থেকে বাবার আদর কি পাইনি, কিন্তু এই বাড়িতে যখন বউ হয়ে এসেছি তখন আমি আমার শ্বশুরকে পেয়েছি। কখন আমি ওনাকে আমার শ্বশুর মনে করিনি, নিজের বাবা মনে করেছি। বাবার আদর, ভালোবাসা, স্নেহ কেমন হয় সেটা ওনার কাছ থেকে জেনেছি। আর তুমি তুমি কিনা নিজের বাবা থাকতেও বাবাকে মূল্য দিচ্ছ না, অবহেলা করছো। শোনো জিসান, তুমি কি ভেবেছিলে আমি অন্য 8-10টা মেয়ের মতো বউ হয়ে এসে তোমার সাথে তাল মিলিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অবহেলা করব? সেটা যদি